পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আরো সুন্দর কত কিছু রেখেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 47 নম্বর আয়াতে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য এমন রিজকের ওয়াদা করা হয়েছে, ঈমানদারদের জন্য এমন রিজকের ব্যবস্থা করা হয়েছে, এমন রিজকের জন্য ওয়াদা করা হয়েছে যার মধ্যে বহমান থাকবে মধুর নহর, যার মধ্যে বহমান থাকবে মধুর নহর, যার মধ্যে বহমান থাকবে পানির নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পান করবে তাদের জন্য সুসুস্থ এবং তাদের জন্য রয়েছে মদের নহর, তাদের জন্য রয়েছে মধুর নহর। জান্নাতের মধ্যে এত সুন্দর থাকবে, কিছু কিছু নদী থাকবে জান্নাতের মধ্যে মধুর নহর। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মধুর নহর দিয়ে দিবেন। এই মধু দুনিয়ার মধুর মতো নয়, আল্লাহ তাআলা জান্নাতে এমন মধু দিবেন যে মধু খেলে বান্দার অন্তর এবং দিলটা ঠান্ডা হয়ে যাবে। যেমন যে আমার বেহেশতের বাড়ি হবে সে কি তাদের মতন হতে পারে, তারা সেখানে চিরকাল থাকবে, এবং যারা চিরকাল দোজখে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যাদের জন্য ফুটন্ত পানি করানো হবে, এবং যারা জাহান্নামে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে থাকবে, তাদের জন্য উত্তাপ ফুটন্ত পানি, ফুটন্ত পানি, উত্তাপ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার পানি দিয়ে তাদেরকে, এবং তাদেরকে এমন পানি খেতে দেওয়া হবে যে পানি খাওয়ার সাথে সাথে মুখে দিয়ে খাবে, পিছনের দরজা দিয়ে নারী পুরুষ সব বের হয়ে যাবে। জাহান্নাম তাহলে এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা জান্নাতকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার কেউ যে জান্নাত দেখে নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আবার 8টি স্থান রেখেছে, 8টি জান্নাত রেখেছেন, 8 রকমের 8টি জান্নাত রেখেছেন। একটি হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফের 18 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্মের সংশোধন করে তাদের অবস্থানের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, যারা আল্লাহ তাআলাকে খোদা হিসেবে মানে, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। জান্নাত মানে হলো বাগান। বাংলা ভাষায় জান্নাতকে বলা হয় বাগান, আর পারসি ভাষায় বলা হয় জান্নাতকে বেহেশত। আল্লাহ তাআলা উম্মতের জন্য কত সুন্দর ভাবে জান্নাতকে সাজিয়েছেন। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? যারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একাত্মবাদী আল্লাহকে মানে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা দুই নম্বর জান্নাত
দারুল মাকাম, ওই দারুল মাকামে তারা যাবেন আল্লাহ তাআলা সেটাও কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সূরাতুল আল ফিতরের মধ্যে 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যারা অনুগ্রহে আমাদেরকে বসবাসের স্থাপন আবাসন দিয়েছে তথা কষ্ট আমাদেরকে স্পষ্ট করে না ক্লান্তি। আল্লাহ তাআলা এখানে বলছেন দুনিয়ার জমিনে একজন মানুষের ঘর নাই, আমি তাকে ঘরে থাকার জন্য জায়গা দিয়েছি। দুনিয়ার জমিনে সে অসহায়, নদী ভেঙে তার ঘর চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ওই সমস্ত লোককে ঘরের মধ্যে জায়গা দিবে, ওই সমস্ত লোককে বাসস্থানের ব্যবস্থা করে দিবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকরা দারুল মাকামে যাবে। যারা দুনিয়ার জমিনের মধ্যে নদী ভাঙে আছে না, নদী ভেঙে ঘর বাড়ি সব চলে গেছে, তাদের থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা, তাদের জন্য দারুল মাকামের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 3 নম্বরে রেখেছেন জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়া কারা যাবে? আল্লাহ তাআলা বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলান বিমা কানু ইয়ামালুন। যারা সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে কৃতকর্মের আপ্যায়ন, সম্পূর্ণ জান্নাতের ব্যবস্থা। যারা সৎ কর্ম করে, কেউ বিপদে পড়েছে তাকে হেল্প করলো, তাকে একটু সাহায্য করলো। দুনিয়ার জমিনে এরকম অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক, একজন গরিব লোক যদি গিয়ে তার কাছে চায় সে তার সাথে কৃপণতা করে তার থেকে তাকে কোনো কিছু দেয় না, সাহায্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলেন ওই গরিব লোকটাকে দামি গাড়ি থেকে নামিয়ে রাস্তার মধ্যে প্লেট নিয়ে বসিয়ে করে দিতে পারত, আর ওই গরিব লোকটাকে দামি গাড়ির মধ্যে বসাই করে দিতে পারত কি পারত না? দুনিয়ার মধ্যে যারা তকব্বুরি করে চলে, যারা অহংকারী করে চলে, তাদের জন্য জান্নাত নয়। আপনি দুনিয়ার জমিনে যতই আমল করেন কিন্তু আপনার ভিতরে অহংকার আছে, আপনার ভিতরে তাকাব্বুরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের কাছে সুগ্রাণ পাবেন না। আপনি আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনের মধ্যে অহংকার এবং তাকাব্বুরি করে তাদের জন্য জান্নাতের কোনো জায়গা নেই। কিন্তু তারা যদি দুনিয়ার মধ্যে তওবা করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তওবা করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা তাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি। যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তাদের জন্য আমি জান্নাতুল মাওয়া রেখেছি। এরপর 4 নাম্বার আল্লাহ তাআলা আরেকটা জান্নাতের দরজার নাম বলবেন। আল্লাহ তাআলা বলেন আরেকটা জান্নাতের দরজার নাম হলো দারুল করার। জান্নাতের নাম কি? দারুল করার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন সূরাতুল আল মুমিনিনের 40 নম্বর আয়াতে বলেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার সম্প্রদায়, এই অপূর্ব জীবন তো অবস্থান উপভোগ বাস্তব এবং আখিরাতেই হচ্ছে স্থায়ী আবাসন। দুনিয়ার জমিনটা কোন চিরস্থায়ী থাকার জায়গা কি? দুনিয়াকে
চিরস্থায়ী থাকার জায়গা। একদিন না একদিন কবরে যেতেই হবে আমাদেরকে, একদিন না একদিন মরতেই হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমি কিন্তু শুরুতেই বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিনদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখানে আল্লাহ তাআলা বলেন, হে আমার সম্প্রদায়, এই পতিত জীবনে তো অস্থায়ী, এই দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী। এই দুনিয়ার জীবন কি স্থায়ী না অস্থায়ী? এই দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী। এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আখিরাতে হলো চিরস্থায়ী আবাসন। আখিরাতে হলো চিরস্থায়ী আবাসন। আখিরাতের মধ্যেই চিরজীবন আমাদেরকে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা ৫ নম্বর জান্নাতের দরজার নাম হলো দারুস সালাম। ৫ নম্বর জান্নাতের দরজার নাম কি? দারুস সালাম। আল্লাহ তাআলা দারুস সালাম নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, সূরাতুল আল-আনআমের মধ্যে বলেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য প্রতিপালকের নিকট নিরাপত্তা গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে। কাদের জন্য বলেছেন? তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের জন্য দারুস সালাম নামক জান্নাত রেখে দিয়েছেন। দারুস সালাম জান্নাতের আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য প্রতিপালকের নিকট নিরাপত্তা গৃহের ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা গৃহের ব্যবস্থা রয়েছে এবং তিনি তাদের বন্ধু এবং তাদের কর্মের কারণে। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম তাদের বন্ধু যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে গিয়েছেন। তারাই হলো আমার বন্ধু, তারা আমার বন্ধু। এরপর আল্লাহ তাআলা একটা জান্নাত রেখেছেন, জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ তাআলা জান্নাতুল আদন এ নিয়ে কোরআনের মধ্যে সূরাতুল আত-তাওবা 72 নম্বর আয়াতে কত সুন্দরভাবে বলেছেন, হে মুমিন পুরুষ এবং নারীদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এই যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই মুমিন পুরুষ ও নারীদের জন্য নারীদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের এমন বাগান দান করবে যার নিচে ঝর্ণা দ্বারা বহমান থাকবে এবং যেখানে তারা চিরকাল থাকবে এবং ওই চির সবুজ বাগানে তাদের জন্য থাকবে পাক পবিত্র জায়গা। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্ট হাসিল করে, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। যারা আল্লাহ তাআলা সন্তুষ্ট যারা করতে পারবে আল্লাহ তাআলাকে, তারাই হলো সবচেয়ে বড় সফল কাম। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার নারীরা তোমরা শুনো, তোমরা হলে ঘরের সৌন্দর্য, তোমরা বাজারের সৌন্দর্য নয়। তোমরা যদি পর্দা করে সুন্দরভাবে চলতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করে রেখেছেন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন যারা দুনিয়ার মধ্যে পর্দা করে চলাফেরা করে। এখন আমরা পর্দাকে ফ্যাশন করে ফেলছি, ঠিক না ঠিক? ভাই আমার বন্ধুরা আমার, এখন আমরা পর্দাকে ফ্যাশন করে ফেলেছি।
বোরকাকে ফ্যাশন করে ফেলেছি। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন বোরকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বোরকা হবে এমন ঢিলা ঢালা বোরকা হবে যে বোরকার মধ্যে নারীর শরীরের অংশ দেখা যাবে না। কিন্তু আমরা বোরকা পরি টাইট ফিটিং। আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আছে বোরকা পরতে হবে ঢিলা ঢালা, বোরকা টাইট ফিটিং করার জিনিস নয়। এরপর আল্লাহ তাআলা আরেকটি জান্নাত রেখেছেন, ওই জান্নাতের নাম হলো দারুন নাঈম। আল্লাহ তাআলা সূরাতুল আল-মাইদার মধ্যে বলেন ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولا أدخلناهم جنات النعيم। যদি আহলে কিতাব ঈমান আনতো এবং আল্লাহ ভীতি অবলম্বন করত তবে তাদের মন্দ বিষয় সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদের নিয়ামতের উদ্যান সমূহে প্রবেশ করতাম। আহলে কিতাব কাদেরকে বলে? খ্রিস্টানদেরকে বলে তারা আহলে কিতাব। তারা যদি আল্লাহ তাআলার ভীতিকে ভয় করে আল্লাহ তাআলার ভয়কে নিয়ে তারা যদি তাদের ঈমানকে মজবুত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিতাম এবং তাদের জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত রাখতাম এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাতাম। জান্নাতে এত সুন্দর আল্লাহ তাআলা দুনিয়াতে ওই জান্নাতের বর্ণনা দিতে পারবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে কোরআনের মধ্যে যেইটুকু বর্ণনা দিয়েছেন এইটুকুর উপরে দুনিয়ার কোন মানুষ জান্নাতের বর্ণনা দিতে পারবে না, কেননা জান্নাত হলো এত সুন্দর। এরপর আল্লাহ তাআলা জান্নাতের 8 নম্বর দরজার নাম হলো দারুল খুলদ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফুরকানের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত এবং যারা সুসংবাদ দেওয়া হয়েছে মুত্তাকিনদের জন্য সেটাই হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনটা কি তোমাদের শেষ? না, দুনিয়ার জমিনটাই তোমাদের শেষ নয়, আখিরাতেও তোমাদেরকে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের জন্য ফয়সালা হবে তোমরা জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখবেন, জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মাছের কলিজা খেতে দিবেন। কিসের কলিজা খেতে দিবেন? মাছের কলিজা খেতে দিবেন। জান্নাতীরা সেটা খাবে। খাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অনেক রকম কিছু রাখবেন বান্দার জন্য, উম্মতের জন্য অনেক কিছু রাখবেন। ধরেন আপনার মাথার উপরে একটা পাখি উড়ে যাচ্ছে, আপনার মন চাইছে, শুধুমাত্র মন চাইছে ইস আমি যদি এই পাখিটা খেতে পারতাম। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সাথে সাথে গুনাহ করে আপনার সামনে ওই পাখিটাকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আপনি কি দুনিয়ার মধ্যে পারবেন এটা? আকাশ থেকে একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিরে বলবেন যে আয় তোরে গুনাহ করে খাবো, পারবেন? না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত রেখেছেন, এত সুন্দর নাজ নিয়ামত রেখেছেন, আপনি চাইবেন তাই করতে পারবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন
মজা করে ওই লোক ওই মহিলাকে বলল, তুমি তো জান্নাতে যেতে পারবে না, তুমি তো কালো, তুমি তো কি কালো, তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কালোদেরকে জান্নাতে দেন। ওই মহিলা কাঁদতে কাঁদতে শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সান্ত্বনা দিয়ে বললেন, ও মহিলা, ও আমার আম্মা জান, আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাত দিবেন, আপনি জান্নাতে কালো থাকবেন না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সৌন্দর্য বাড়িয়ে দিবেন এবং জান্নাতের মধ্যে আপনি সুন্দর হয়ে যাবেন। জান্নাতের মধ্যে জান্নাতীরা লম্বা হবে 60 হাত, কয় হাত? 60 হাত লম্বা হবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে 60 হাত লম্বা হবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার সাথে সাথে রেশম কাপড়ের পোশাক পরিয়ে দিবে। কিসের পোশাক? রেশম কাপড়ের, যে কাপড় দুনিয়ার মধ্যে পরা হারাম, যে কাপড় দুনিয়ার মধ্যে পরা হারাম, আল্লাহ তাআলা সেখানে সেটাকে হালাল করে দিবেন। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আজকে আমাদের যুব সমাজের যারা আছে যুবকরা পেশের জন্য হাতের মধ্যে ব্রেসলেট পরে কি পরে না? ব্রেসলেট পরে কি পরে না? ব্রেসলেট পরে। এই ব্রেসলেট দুনিয়ার মধ্যে পরা হারাম, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা ঢুকে যাবে, ওই জান্নাতের মধ্যে তাদের হাতে একটা ব্রেসলেট দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে যেটা হারাম, আল্লাহ তাআলা জান্নাতের বান্দার জন্য হালাল করে দিবেন। এত সুন্দর জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতকে সাজাবেন, যাই চাইবেন তাই আল্লাহ তাআলা সেখানে তাই পেয়ে যাবেন, তাই দিয়ে দিবে আপনাকে। আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। অবশ্যই মুত্তাকি লোকেরা ওই দিন বাগান এবং জান্নাত সমূহের মধ্যে থাকবে। কারা থাকবে? মুত্তাকি। যারা মুত্তাকি, কারা মুত্তাকি? যারা আল্লাহ তাআলাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদত করেছে, তারাই হলো মুত্তাকি। ওই মুত্তাকি ওই লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই দিন বাগান এবং জান্নাত সমূহ রেখে দিবেন জান্নাতীদের জন্য। এত সুন্দর জান্নাত, যে যাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রাখবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তার জন্য এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 10টা জান্নাত, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী তার জন্য জান্নাত, সে হবে জান্নাতের মালিক, যে সর্বশেষ জান্নাতে যাবে। হাদিসে এমন ভাবে এসেছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ওই লোকটা জাহান্নামে জ্বলতে 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 আল্লাহর কাছে আবদার করে বসবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই, তুমি আমাকে শুধুমাত্র একটু জান্নাতের কাছে নিয়ে আমাকে রেখে দাও, আর তোমার কাছে চাইবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যাও ওই লোকটাকে জান্নাতের কাছাকাছি নিয়ে রেখো, যেন সে জাহান্নামের তাপও পায়, জান্নাতের আরামও দেখতে পারে। এরকম করে ওই লোকটা জান্নাতের কাছাকাছি থাকতে থাকবেন। কিছুদিন পর বলবে আল্লাহ তাআলা, কিছুদিন পর আবার মনে মনে বলবেন, দেখি আল্লাহ তাআলাকে আবার বলে দেখি আল্লাহ আমাকে একটু সামনে দেয় কিনা। আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমাকে তুমি জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দাও না, আল্লাহ তুমি তো দয়াবান। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তো বলেছো তুমি
তুমি আর চাইবে না। তখন আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু এই শেষ সুযোগ দাও, জান্নাতের দরজার মধ্যে আমাকে নিয়ে রেখে দাও। এরপরে জান্নাতের দরজার সামনে লোকটাকে রেখে দিবে। আমরা যখন এয়ার কুলার বা এসি রুমের দরজার সামনে থাকি, ওই সময় যখন ঠান্ডা বাতাস আসে, ওই লোকটা এরকম ভাবে জান্নাত থেকে ঠান্ডা বাতাস আসতেছে তার গায়ের মধ্যে। এখন তো জান্নাতের নাজ নিয়ামত দেখতেছেন ওই লোকটা, বাইরে থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখতেছেন, কিন্তু ভোগ করতে পারতেছে না। এখন মনের মধ্যে খায়েশ হয়েছে, আল্লাহ যদি আমাকে একটু জান্নাতের ভিতরে জায়গা দিত। দেখেন বান্দার চিন্তাধারা, আল্লাহ তাআলা তো জানতো ওই লোকটা জান্নাতে যাবে, তবু আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। এরপরে বললেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের কাছে নিয়ে এসেছো, যেহেতু তুমি তো জান্নাতের নাজ নিয়ামত দেখাইতেছো, কিন্তু আমি ভোগ করতে পারতেছি না। তুমি দয়া করে মায়া করে তুমি আমাকে জান্নাতের ভিতরে একটু জায়গা দাও। আমি জান্নাতের হুর গেলমান দেখে আমি মুগ্ধ, জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি মুগ্ধ। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি না বলেছো তুমি আমার কাছে আর কিছু চাইবে না। আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বলবে, বান্দা বলবে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো দয়ালু, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তাআলা তুমি আমাকে তো জান্নাতে দাও না। বান্দা যখন আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন এবং বলবেন, বান্দা তুই আর আমার কাছে চাইস না, আমি আল্লাহ তাআলা তোকে এই পৃথিবীর জমিনের মতো 10 দুনিয়ার সমান আমি আল্লাহ তাআলা তোকে একটা জান্নাত দিয়ে দিলাম। কি বুঝলেন? আল্লাহ তাআলা দয়াবান না, দয়ালু না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেয় কি দেয় না? আল্লাহর কাছে যাই চাইবো আল্লাহ তাআলা তাই দেয়। জান্নাত এত সুন্দর, জান্নাতের মধ্যে যারা যাবেন, এই নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, অবশেষে প্রত্যেক আত্মাকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে। দুনিয়ার জমিনে যেই আসছে সবাইকে মরতে হবে। একটা পিপিলিকেও মরতে হবে, 18,000 মাখলুকাতকেও মরতে হবে। হবে কি হবে না? দুনিয়ার মধ্যে কি আমরা চিরকাল থাকার জন্য আসছি? চিরকাল থাকার জন্য দুনিয়ার জমিনে আমরা আসছি? আমরা চিরকাল দুনিয়ার জমিনে আসার জন্য থাকি নাই, তাহলে এত তাকাব্বুর কিসে? তাহলে এত অহংকার কিসে? দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জমিন রাখে নাই, শুধু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদেরকে মরতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই কিয়ামতের দিন যার যার পুরস্কার পাবে। যে দুনিয়ার মধ্যে আমল করেছে, যে দুনিয়ার মধ্যে হালকা আমল করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যত গুনাহ করছে ওই গুনার শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তাকে কি দিবেন? জান্নাত দিবেন। যে এক বিন্দু পরিমাণ গুনাহ করছে, এক সরষা পরিমাণ গুনাহ করছে, তাকে জান্নাত আল্লাহ তাআলা দিবেন। আবার যে শেষ করে দিতেছি, আবার যে এক তিল পরিমাণ গুনাহ করবে তাকে আল্লাহ তাআলা সেটা শাস্তি দিবেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেইটুকু আলোচনা করেছে জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম আহকাম আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।